আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের 13টি উপজেলার 13টি ওয়ার্ডে শুরু হবে প্রাথমিক এই কর্মসূচি। কার্ড তুলে দেওয়া হবে পরিবারের নারী প্রধানের কাছে। আর কার্ড বিতরণে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হবে, যার প্রধান হবেন একজন সরকারি কর্মকর্তা। ইমদাদ হক জানাচ্ছেন বিস্তারিত। হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্য বিএনপির। নির্বাচনী ইশতেহারে যা তুলে ধরেন দলীয় প্রধান তারেক রহমান। সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। সরকার গঠনের পর অগ্রাধিকার ভিত্তিতে শুরু হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম। সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ডের আওতায় সুবিধাভোগীদের দেয়া হবে মাসিক 2000 করে টাকা, যে খাতে সরকারকে বছরে 50 লাখ পরিবারের জন্য গুনতে হবে 12,000 কোটি টাকার বেশি। অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন হতদরিদ্র ও দরিদ্র পরিবারের নারী প্রধান সদস্য। পর্যায়ক্রমে এই তালিকায় যুক্ত হবে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারও। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের 13টি উপজেলার একটি করে মোট 13টি ওয়ার্ডে শুরু হবে প্রাথমিক এই কর্মসূচি। মহিলাদেরকে ক্ষমতায়ন, মহিলাদেরকে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই হচ্ছে এই ফ্যামিলি কার্ড প্রদানের সবচেয়ে বড় উদ্দেশ্য। এবং পিছিয়ে পড়া এই মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে। চলতি অর্থবছরে সামাজিক সুরক্ষার অন্তত 100টি কর্মসূচিতে সরকারের বরাদ্দ রয়েছে 1,16,000 কোটি টাকা। যেসব কর্মসূচির সাথে সমন্বয় করা হবে সরকারের নতুন উদ্যোগ, যেখানে জোর দেওয়া হয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনায়। তাই নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা থেকে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠনে, যার প্রধান হিসেবে থাকবেন রাজনৈতিক কোনো কর্মী নয়, সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা। চলমান যে কর্মসূচিগুলি আছে সেগুলোর বড় সমস্যা হলো এগুলো যাদেরকে দেওয়ার কথা সহায়তা, তাদের কাছে এটা পৌঁছায় না। আবার যাদেরকে দেওয়ার কথা না, তারা এটা পেয়ে যান। আবার এই দেয়ার পথে অনেক টাকা অন্যরা তৃতীয় পক্ষ নিয়ে চলে যান, কাজে এখানে তো বেশ অপচয় হচ্ছে। ফ্যামিলি কার্ডের অর্থ দেওয়া হবে খানার নারী প্রধানের কাছে, যিনি নিতে পারবেন না সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্যান্য ভাতা। অবশ্য সুযোগ থাকছে পরিবারের অন্য সদস্যদের জন্য। চড়া মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ মানুষের আর্থিক চাপ কমানো, সেই সাথে নারীর ক্ষমতায়ন, এই দুটি ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে ফ্যামিলি কার্ড। কিন্তু এই জন্য নিশ্চিত করতে হবে ফ্যামিলি কার্ডের ঠিকঠাক ব্যবস্থাপনা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।